Positive and negative sentences. A positive sentence tells you that something is so. পজিটিভ সেন্টেন্স বলবে তোমাকে যে কোন ঘটনাটি ঘটছে। A sentence that tells you something is not so is called a negative sentences. ঠিক সেটি ঘটছে না, এটি যে তোমাকে বলবে সেটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্সেস। অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য সেগুলো হলো পজিটিভ সেন্টেন্সেস, আর না বোধক বাক্য সেগুলো হলো নেগেটিভ সেন্টেন্সেস। It contains negative words like not, never, no, no one, nobody, none, or a negative verbs like isn't or can't or won't. না বোধক শব্দ দিয়ে শুরু বাক্যগুলো নেগেটিভ সেন্টেন্সেস বা না বোধক বাক্য। সেগুলো নট দিয়ে শুরু হতে পারে, নেভার, নো, না, কেউ নয়, কখনো না, পারে না, করে না ইত্যাদি দিয়ে যে শব্দগুলো দিয়ে বাক্য শুরু হয় সেগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্সেস। ইয়েস মানে হ্যাঁ বোধক পজিটিভ সেন্টেন্সেস, নো মানে না বোধক নেগেটিভ সেন্টেন্সেস। পজিটিভ সেন্টেন্স আর নেগেটিভ সেন্টেন্স। পিটার ইজ রানিং, পিটার দৌড়চ্ছে। পিটার কি করছে? দৌড়চ্ছে। হি ইজ নট ওয়াকিং, নেগেটিভ সেন্টেন্স, হি ইজ নট ওয়াকিং, সে হাঁটছে না। হি ইজ নট ওয়াকিং, সে হাঁটছে না, এটা নেগেটিভ সেন্টেন্সেস বা না বোধক বাক্য। উই শুড টেল দ্য ট্রুথ, আমাদের সত্য বলা উচিত, পজিটিভ সেন্টেন্স। উই শুড নেভার টেল লাইজ, আমাদের কখনো মিথ্যা বলা উচিত নয়, নেভার আছে, তাহলে এটি নেগেটিভ সেন্টেন্সেস। এভরিওয়ান ইজ ইন দ্য গার্ডেন, সকলে বাগানের মধ্যে আছে। দেয়ার ইজ নো ওয়ান ইন দ্য হাউস, ঘরের মধ্যে কেউ নেই, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্সেস। নো ওয়ান আছে, নেগেটিভ সেন্টেন্সেস। দ্য ফ্রিজ ইজ এমটি, ফ্রিজটি হলো খালি, এটি পজিটিভ সেন্টেন্সেস। দেয়ার ইজ নাথিং ইন ইট, নাথিং কিছু নয়, এখানে কিছু নেই, দেয়ার ইজ নাথিং ইন, এর মধ্যে কিছু নেই, এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্সেস। ইট ইজ ভেরি ক্লাউডি, এটি খুব মেঘযুক্ত, পজিটিভ সেন্টেন্সেস। ইট ইজ নট সানি, এটা সূর্যালোকিত নয়, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সেস। আই হ্যাভ সোল্ড দ্য লাস্ট নিউজ পেপার, আমি শেষ নিউজ পেপারটা বিক্রি করেছি, পজিটিভ সেন্টেন্সেস। আই হ্যাভ নো নিউজ পেপার লেফট, আমার কোনো নিউজ পেপার আর নেই, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সেস। সামওয়ান হ্যাজ ইটেন অল দ্য কুকিজ, কেউ সব বিস্কুট খেয়ে ফেলেছে, পজিটিভ সেন্টেন্সেস। দেয়ার আর নান ইন দ্য ব্যাগ, ব্যাগে কিছু নেই, এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্সেস। নট, নেভার, নো ওয়ান, নাথিং, ইজ নট, নো, নান, এই না দিয়ে যে সমস্ত বাক্যগুলো রয়েছে এগুলো সবই নেগেটিভ সেন্টেন্সেস। এরপরে আমরা শিখব কোশ্চেন সম্পর্কে। কোশ্চেন মানে প্রশ্নবোধক বাক্য। There are two kinds of questions, yes or no questions and WH questions. দু ধরনের প্রশ্নবোধক বাক্য হয়, হ্যাঁ বা না দিয়ে উত্তর হবে এমন বাক্য, এবং WH কোশ্চেন, WH দিয়ে তৈরি বাক্য, কে, কি, কেন, কোথায় এগুলো দিয়ে যে সমস্ত বাক্যগুলো শুরু হচ্ছে সেগুলো WH কোশ্চেন বাক্য বলা হয়। ইউ আস্ক এ ইয়েস অর নো কোশ্চেন টু গেট ইয়েস অর নো, তুমি প্রশ্ন করতে পারো যেগুলোর উত্তর ইয়েস বা হ্যাঁ, নো বা না হবে, সেগুলোকে ইয়েস অর নো কোশ্চেন বলা হয়। ইউজ ভার্বস বি, হ্যাভ অর ডু অর এনি দ্য হেল্পিং ভার্বস, ইউ আস্ক ইয়েস অর নো কোশ্চেন্স। বি ভার্ব দিয়ে, হ্যাভ ভার্ব দিয়ে বা ডু ভার্ব দিয়ে তুমি প্রশ্ন করবে, দেখবে উত্তর পাবে ইয়েস অথবা নো, সেগুলো হচ্ছে ইয়েস ভার্ব বা নো ভার্ব বা ইয়েস কোশ্চেন বা নো কোশ্চেন। ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো, ইয়েস হ্যাঁ, তাহলে এটা প্রশ্নবোধক বাক্য। ইজ ইট রেনিং, বৃষ্টি কি হচ্ছে, নো, তাহলে এটা না বোধক বাক্য। আর দে কামিং, তারা কি আসছে, নো, তারা আসছে না, এটা না বোধক বাক্য। মে আই কাম ইন, আমি কি আসতে পারি, ইয়েস হ্যাঁ, তাহলে হ্যাঁ বোধক এবং না বোধক প্রশ্নমূলক বাক্য এগুলো হলো। ইন কোশ্চেন্স, প্রশ্নবোধক বাক্যে দ্য হেল্পিং অর অক্সিলারি ভার্ব কাম বিফোর দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, বাক্যের কর্তার পূর্বেই হেল্পিং ভার্ব আসবে প্রশ্নবোধক বাক্যে। When be and have are used as ordinary verbs, কিন্তু বি এবং হ্যাভ যখন সাধারণ ক্রিয়া হিসেবে বর্ণনা করা হবে, দে কাম বিফোর দ্য সাবজেক্টস, তারা আসবে সাবজেক্টের পূর্বে। টু সেন্টেন্স স্টেটমেন্ট, জিম ইজ ইল টুডে, জিম আজকে অসুস্থ, তাহলে এটাকে প্রশ্ন করব, ইজ জিম ইল টুডে, জিম কি আজকে অসুস্থ, তাহলে ইজটা পূর্বে চলে এসছে। সি হ্যাজ অ্যান ওল্ডার ব্রাদার, তার একটা
বয়সে বড় ভাই আছে। সি হ্যাজ অ্যান ওল্ডার ব্রাদার, তার একটা বয়সে বড় ভাই আছে। হ্যাজ সি অ্যান ওল্ডার ব্রাদার, তার একটি বয়সে বড় ভাই কি আছে? তাহলে এই হ্যাজটা পূর্বে চলে এসছে প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে। দ্য ক্যাটস ওয়ান্ট টু বি ফেড, বিড়ালটি খেতে চাইছে। ডু দ্য ক্যাটস ওয়ান্ট টু বি ফেড, বিড়ালটা কি খেতে চাইছে? ইট উইল রেইন টুমরো, উই শুড গো নাও, আমাদের এখন যেতে হবে। শুড উই গো নাও, আমাদের কি যেতে হবে? এই শুডটা আগে চলে এসেছে, তাহলে প্রশ্নবোধক বাক্য তৈরি হয়ে গেছে। ইট উইল রেইন টুমরো, কাল বৃষ্টি হবে। উইল ইট রেইন টুমরো, কালকে বৃষ্টি হবে, এই উইলটা প্রথমে চলে এসেছে। ইউ মে ইউজ মাই কম্পিউটার, তুমি আমার কম্পিউটার ব্যবহার করতে পারো, এই মেটা পূর্বে চলে আসবে, তাহলে প্রশ্ন মে আই ইউজ ইউর কম্পিউটার, আমি কি তোমার কম্পিউটার ব্যবহার করতে পারি? এটা প্রশ্নবোধক বাক্য হয়ে গেল, মেটা প্রশ্ন করে দেয়। কেট ক্যান রাইড এ বাইক, কেট একটি বাইক বা সাইকেল চালাতে পারে। ক্যান কেট রাইড এ বাইক, ক্যানটা প্রথমে করুন, ক্যান কেট রাইড এ বাইক, কেট কি একটি রাইড, কেট কি বাইক চালাতে পারে? হিয়ার আর সাম ডিফারেন্ট ওয়েজ অফ আস্কিং দ্য সেম কোশ্চেন্স, একটাই প্রশ্নকে অনেক রকমভাবে করা যায়। হ্যাজ হি এ সিস্টার কল্ড জেন, সে কি সেই বোন যাকে জেন বলা হয়? ডাজ হি হ্যাভ এ সিস্টার কল্ড জেন, তার কি জেন নামের একটি বোন আছে? হ্যাজ হি গট এ সিস্টার কল্ড জেন, জেন নামে তার কি একটি বোন আছে? এই একটাই প্রশ্নকে তিন রকমভাবে করা যাচ্ছে। হ্যাজ হি এ সিস্টার কল্ড জেন, ডাজ হি হ্যাভ সিস্টার কল্ড জেন, হ্যাজ হি গট এ সিস্টার কল্ড জেন। WH questions usually include verbs be, have, do or any of the helping verbs. WH কোশ্চেনগুলো সাধারণত বি, হ্যাভ, ডুকে যোগ করে নেয়। টু আস্ক ফর ফ্যাক্টস, কোনো বিষয় সম্পর্কে জিজ্ঞেস করতে, ঘটনা সম্পর্কে জিজ্ঞেস করতে, ইউজ দ্য কোশ্চেন ওয়ার্ডস হোয়াট, হুইচ, হু, হোম, হাউ, হোয়েন, হোয়ার। প্রশ্ন করা হয় হোয়াট কি, হুইচ কোনটা, হু কে, হুম কাকে, হাউ কিভাবে, হোয়েন কখন, হোয়ার কোথায়। এই সমস্ত প্রশ্ন দিয়ে প্রশ্নবোধক বাক্য শুরু করা হয় প্রশ্নবাচক শব্দ দিয়ে। দ্য হেল্পিং ভার্বস ইন WH কোশ্চেন্স ইউজুয়ালি কাম বিফোর দ্য সাবজেক্ট, এই WH কোশ্চেনেও সাবজেক্টের বা কর্তার পূর্বেই হেল্পিং ভার্বগুলো আসে। সো ডাজ দ্য ভার্ব বি হোয়েন ইট ইজ ইউজড অ্যাজ অ্যান অর্ডিনারি ভার্ব, এখানেও বিটা যদি অর্ডিনারি ভার্ব হয় সেক্ষেত্রেও পূর্বেই WH কোশ্চেনের পূর্বেই বি ভার্ব আসে। হোয়ার আর ইউ, তুমি কোথায়? হোয়াট ইজ ডেভিড সেইং, ডেভিড কি বলছে? হাউ ডিড ইউ গেট আপ হিয়ার, তুমি কিভাবে এখানে এসেছো? হোয়াই ওয়াজ দ্য গার্ল ক্রাইং, বালিকাটি কেন কাঁদছে? হুইচ কালার ডু ইউ প্রিফার, কোন রংটি তুমি পছন্দ করো? হু ইজ শি গোয়িং টু ইনভাইট টু হার পার্টি, হু ইজ শি গোয়িং টু ইনভাইট হার পার্টি, তার অনুষ্ঠানে সে কাকে নেমন্তন্ন করতে যাচ্ছে? হোম ইজ শি গোয়িং টু ইনভাইট টু হার পার্টি, কাকে সে তার পার্টিতে নেমন্তন্ন করতে যাচ্ছে? হোয়াট ইজ ইউর প্রবলেম, তোমার অসুবিধাটা কি? হোয়েন ডু দ্য স্টোরস ওপেন ইন দ্য মর্নিং, সকালে কখন স্টোরটি খোলে? হোয়ার শ্যাল আই পুট দিস বক্স, কোথায় আমার বাক্সটি রাখবো? হোয়াট হ্যাভ ইউ ডান টু মাই কম্পিউটার, তুমি আমার কম্পিউটারে কি করেছো? হাউ অ্যাম আই গোয়িং টু ফিনিশ অল দিস ওয়ার্ক, কিভাবে আমি আমার কাজটা শেষ করতে যাব? হোয়াট উড ইউ লাইক ফর ডিনার, তুমি রাতের খাবারের জন্য কি পছন্দ করো? হুজ ডিকশনারি ইজ দিস, এটি কার অভিধান? ইফ দ্য WH কোশ্চেন্স ওয়ার্ড ইজ সাবজেক্ট অফ দ্য কোশ্চেন, ইট কামস বিফোর দ্য ভার্ব। WH কোশ্চেনটা যদি বাক্যের কর্তা হয় তাহলে এটা প্রথমে আসবে, ভার্বের প্রথমে বা ক্রিয়াপদের পূর্বেই আসবে। ফর এক্সাম্পল, হু টোল্ড দ্যাট, এটি কে বলেছে? হু টোল্ড ইউ দ্যাট, এটি কে বলেছে তোমাকে? তাহলে হুটা টোল্ড ভার্বের পূর্বে এসছে। হোয়াট মেড ইউ চেঞ্জ ইউর মাইন্ড, কে তোমার মনকে পরিবর্তিত করে দিল? হোয়াট কি তোমার মনকে পরিবর্তিত করে দিল, তাহলে মেড ক্রিয়াপদ তার পূর্বে হোয়াট বসেছে। এক্সারসাইজ, রাইট শর্ট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স। এক্সাম্পল, ইজ হি টল, সে কি লম্বা? ইয়েস হি ইজ, হ্যাঁ সে। ডু ইউ নো দ্য অ্যান্সার? ইয়েস আই নো। ইজ সারা অ্যাট হোম, সারা কি বাড়িতে আছে? নো শি ইজন্ট।
ডু দে নো এনি গ্রামার, তারা কি কোনো ব্যাকরণ জানে? ইয়েস, দে নো। আর all of you coming to my house this evening? Yes, we are all coming. Is Mrs. Chen your English teacher? No, she isn't. Can you dance? No, I can't. Exercise 2. Fill in the blanks with the correct questions words from the box. Where, when, why, whose, what, who. Where কোথায়, when কখন, why কেন, whose কার, what কি, who কাকে, who কে, which কোনটা. Dash is your house. Where is your house? Dash wallet is this. Whose wallet is this? Dash are you always late? Dash wrote this book. Who wrote this book? Dash of the two boys is smarter. এরপরে আমরা পাংচুয়েশন শিখব।